ফের বিতর্কের কেন্দ্রবিন্দু মালদহ। শুক্রবার বিকেলে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু চাঁচল থানার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেছেন। অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 20 ঘন্টা পার করে চলা ধর্নার জেরে থানার প্রাঙ্গণে পলিথিন সেট টাঙানো হয়েছিল। শনিবার সকালেই পুলিশ জোর করে সেই সেট খুলে দেয়। এতে গরমের তাপে অসুস্থ হয়ে জ্ঞান হারান এক মহিলা বিজেপি কর্মী। এই ঘটনার পরই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। আপাতত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুকে লক্ষ্য করে ধামসা মাদল বাজিয়ে স্লোগান তোলেন। এ বিষয়ে সাংসদ স্পষ্ট জানিয়েছেন, আইসির সঙ্গে কথা না হওয়া পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না। পরিস্থিতি আরও জটিল হয় যখন আদালতে আসামি নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান আটকে দেন বিজেপি কর্মীরা। ভ্যান সরানোর চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তি হয়। এতে আহত হন সাংসদ সহ কয়েকজন মহিলা কর্মী। অভিযোগ, কিছু পুলিশ সদস্যও নাকি মহিলা কর্মীদের উপর হাত তুলেছেন। বর্তমানে এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি। উনি একবারও সৌজন্যতা দেখালেন না যে একবার এসে উনি কথা বলবেন। কতবার বলা হলো তাকে এখানে এসে কথা বলার জন্য, উনি আসলেন না। একইভাবে বসে থাকলাম। আজকে আমরা এই যে এত প্রখর রোদ, এই রোদের মধ্যে একটা ট্রেন কাটানো হলো, ওটাকেও খুলে দিলেন। লাইট বন্ধ করে দিয়েছিলেন রাত্রে। তার মানে এটা কি বোঝাতে চাইছে? উনি কি তৃণমূল কংগ্রেসের এখানে নেতাগিরি করছেন? তৃণমূল কংগ্রেসের নেতা না ক্যাডার? আপনারা কি আহত হয়েছেন? অবশ্যই আহত হয়েছি। দেখুন কত জোরে লেগেছে, দেখেন পুরো লাল। কে মারলো? কারা মারলো? কারা মারলো? আমাকে ধাক্কা দিয়ে করে দিয়েছে। আমাদের কাছে ভিডিও আছে। আমাদের কাছে ভিডিও রেখেছে। প্রমাণ চাইলে আমরা দিতে পারি। থানার সামনে যে অভিনয় নাটক করছেন, কি নাটক করছেন? তার অনুগামীকে ছাড়ানোর জন্য, তার অনুগামীকে যে ভাগবাট্টা তুলে সেখান থেকে তার কাছে পৌঁছে দেয়। এবং কার বিরুদ্ধে করছেন? তার দলেরই আর এক নেতার অনুগামীর বিরুদ্ধে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে বলে এই নাটকটা তিনি করছেন। চাঁচলের মানুষ দেখছেন, বাংলার মানুষ দেখছেন যে একজন সাংসদ হয়ে যে কার্যকলাপ করছেন, যদি এদের হাতে মানুষ ক্ষমতা তুলে দেয় তাহলে মানুষের কি অবস্থা হবে সেটা তারা প্রত্যক্ষভাবে এখন দেখতে পাচ্ছেন।